আসসালামু আলাইকুম। লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এক পটলের রেসিপি। পটলের এই রেসিপিটা বানিয়ে খেলে মাংসের স্বাদ ভুলে যাবেন। তো রেসিপিটি একটু বড় হবে, আর আশা করি ভিডিওটি স্কিপ না করে সবাই দেখবেন। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পটলের রেসিপি। তো পটলের রেসিপি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে পটল। তা আমি এখানে 6 পিস পটল নিয়েছি, আর পটলগুলো ঠিক এরকম বড় বড় সাইজের নিতে হবে। আর এই 6 পিস পটলেই আমি আজকের রেসিপিটা বানিয়ে নেব। তো প্রথমেই আমাদের করতে হবে কি, পটলের গায়ে যে সবুজ রঙের ছালটা আছে ঠিক এভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে তুলে নেব। আমি পুরো খোসাটা ছুলে নেব না, ঠিক এভাবে করে সবুজ অংশটা বাদ দিয়ে দেব। আর ঠিক একই রকমভাবে সমস্ত পটলের গা থেকে এই সবুজ অংশটা বাদ দিয়ে দেব। তো সমস্ত পটলের সবুজ অংশ বাদ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মুখের দিক থেকে সামান্য একটু কেটে বাদ দেব। দেওয়ার পর আবারও একটু ঠিক এভাবে কেটে নেব। এবার একটা চা চামচ নিয়ে চা চামচের পেছন দিক থেকে ঠিক এভাবে গোল করে ঘুরিয়ে ভিতর থেকে পটলের বিচিগুলো বের করে নেব। আর এই পটলের বিচিগুলোকে আমি ফেলে দেব না, এগুলোকেও কাজে লাগাবো। তো দেখুন বন্ধুরা, একটা পটল রেডি করে নেওয়া হয়ে গেছে। আর ঠিক একই রকমভাবে সমস্ত পটলের ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। এবার এই পটলের বিচিগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। তো বিচিগুলোকে এভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। আর এই চিংড়িগুলো আমি আগের থেকে লবণ আর হলুদ দিয়ে একটু জাল করে রেখেছি, তেলে ভাজিনি, জাস্ট হালকা জল দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। তো এবার এই মাছগুলো ঠিক এভাবে হাত দিয়ে একটু মেখে নেব, যেভাবে আমরা চিংড়ি ভর্তা মাখাই। তো চিংড়িগুলো মেখে নেওয়া হয়ে গেলে চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলটা দিয়ে মিডিয়াম আঁচে একটুখানি ভেজে নেব। আর ঠিক এভাবে পটলগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব। তো পটলগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি খুব মিহি করেই কুচিয়েছি। এবার এই পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ভেজে রাখা শুকনো লঙ্কা, আমি এভাবে কুচিয়ে দিয়েছি। দিয়ে দেব পেস্ট করে রাখা পটলের বিচিটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, চা চামচের 3/1 ভাগ দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব আদা রসুন পেস্ট। তো এবার এই সমস্ত কিছু একটু ভালোভাবে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই সময় আমি মিডিয়াম হিটে করব, যাতে পটলের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবার এই মেখে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর ঠিক এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ঠিক এভাবে ম্যাশ করে রেখেছি। তো এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন, পুরটা একবারেই রেডি হয়ে গেছে, ঠিক এই রকম ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি পুরটাকে একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে তুলে একটু ঠান্ডা করে নেব। তো পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার একটা করে ভেজে রাখা পটল নেব, আর এখান থেকে কিছুটা করে পুর নেব। নিয়ে পটলের ভিতরে ঠিক এভাবে করে একটু ঠেসে ঠেসে ভরে নেব। আর পুরটা খুব ভালোভাবে ঠেসে ঠেসেই ভরতে হবে, যাতে কোথাও কোনো ফাঁকা না থেকে যায়। তো বন্ধুরা, একটা পটলে পুর আমার ভরে নেওয়া হয়ে গেছে দেখুন। আর ঠিক একইভাবে সমস্ত পটলগুলোই করে নিয়েছি। তো আবারও চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আর লঙ্কাটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজের পেস্ট। আর পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এই পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা খুব ভালো হবে। তো পেঁয়াজটা দেওয়ার পর ঠিক এভাবে একটু ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ঠিক এভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার। দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। দেওয়ার পর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর খুব কম কম মশলাই আমি দিয়েছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আর এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো
তো টমেটো পেস্টটা দিয়ে আবারও 2 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিলাম, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব 1 বাটি টক দই। টক দইটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এই পুর ভরে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব হালকা হাতে এভাবে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একবারেই জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটুখানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঠিক এভাবে ফুটে গেলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। আর এভাবে রান্না করে নিলেই পটলের দোরমা একেবারেই রেডি। আর এই পটলের দোরমাটা খেতে এত দারুণ টেস্ট হয় যে আপনাকে কি বলবো। তো দেখুন বন্ধুরা, পটলের দোরমাটা প্রায় রেডি হয়ে গেছে। আর গ্রেভিটা ঠিক কেমন হয়েছে, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা আরোই বেড়ে যায়। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না, এই রকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন, পটলের দোরমাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর শুধু তাই নয়, খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে দেখুন। আর ঠিক এইভাবে পটলের দোরমা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।